হ্যালো ভিউয়ার্স, এখন ফোনপে, গুগল পে বা পেটিএম চালানো কিন্তু খুব সহজ হয়ে গেছে। তার কারণ আগে আমরা জানতাম যে ফোনপে বা গুগল পে বা পেটিএম খুলতে গেলে এটিএম এর দরকার হয়। তো সেক্ষেত্রে এখন কিন্তু কোনো এটিএম ছাড়াই কিন্তু আপনি ফোনপে বা গুগল পে ব্যবহার করতে পারবেন। তো কিভাবে আপনারা এটিএম ছাড়াই ফোনপে বা গুগল পে চালাবেন সেটা আমি এই ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দেবেন, যাতে নতুন নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো স্টেট ব্যাংক বা যে আদার্স ব্যাংকগুলো রয়েছে, তো আদার্স ব্যাংকগুলোতে কিন্তু অতটা কোনো সমস্যা হবে না যদি আপনি এটিএম ছাড়াই করতে চান। কিন্তু স্টেট ব্যাংকের একটু সমস্যা হবে। তো স্টেট ব্যাংকে কীরকম সমস্যা হবে, ধরুন আপনার আধারের সাথে ব্যাংকের অ্যাকাউন্টের লিঙ্ক আছে, কিন্তু সেটা হয়তো বাড়ির 2 থেকে 3 জনের হয়ে আছে। একটাই ফোন নম্বর হয়তো 3 জনের আধার কার্ডে দেওয়া আছে এবং 3 জনের অ্যাকাউন্টে দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা হয়ে যাবে যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হয়ে থাকে। তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট হলে কিন্তু আপনাদের এই সমস্যাটা কিন্তু আসবে। তো স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে যদি আপনারা করতে চান, তো সেই ক্ষেত্রে কিন্তু আধার কার্ডে যে ফোন নম্বরটা লিঙ্ক থাকবে সেই ফোন নম্বরটাই ব্যাংকের অ্যাকাউন্টে থাকতে হবে, কিন্তু সেটা একাধিক থাকলে কিন্তু হবে না। কিন্তু আদার্স ব্যাংকগুলোতে এরকম কোনো সমস্যা হবে না। আপনার 2-3টে থাকলেও অনেক সময় হয়ে যাচ্ছে, এটা কিন্তু দেখা যাচ্ছে। ফোনপে বা গুগল পে এইভাবেই কিন্তু ব্যবহার করতে পারবেন, শুধু আধার কার্ডের মাধ্যমেই কিন্তু আপনি চালাতে পারবেন। যাদের ফিঙ্গারপ্রিন্টের সমস্যা থাকে তারা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করলে হয়তো তাদের সুবিধা হবে, কেননা ফোনপে থেকে বা গুগল পে থেকে কিন্তু তারা ট্রানজ্যাকশন করতে পারবে, ব্যালেন্স চেক করতে পারবে, সব কিছুই কিন্তু করতে পারবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোরে চলে আসবেন এবং প্লে স্টোরে লিখে সার্চ করবেন ফোনপে। ফোনপে লিখে সার্চ করার পরে আপনারা এরকমভাবে পেয়ে যাবেন ফোনপে বলে। তখন এখানে ইনস্টল করে নেবেন, এখানে ইনস্টল অপশন থাকবে, এখানে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনাদের সামনে যখন ইনস্টল হয়ে যাবে তখন ওপেন অপশনটা চলে আসবে। তো যখন ওপেন করবেন আপনারা, ওপেন করার পরে আপনাদের কাছে ফোন নম্বর চাইবে, যে অ্যাকাউন্ট নাম্বারটা আপনাদের সাথে ফোনের লিঙ্ক রয়েছে বা আধার নাম্বারটা লিঙ্ক রয়েছে বা যে ফোনটা আপনি ব্যবহার করছেন সেই ফোন নম্বরটা দিয়ে আপনি ফোনপেটাকে কিছু অ্যাক্সেস চাবে সেগুলোকে অ্যালাউ করে আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে যখন আপনাদের ইনস্টল হয়ে যাবে আপনাদের সামনে এইরকমভাবে কিন্তু ফ্রন্ট পেজটা চলে আসবে ফোনপের। তো ফ্রন্ট পেজটা যখনই আপনারা এরকম পেয়ে যাবেন তখন এইখানে দেখবেন আপনাদের ছবি লাগা থাকবে, এইখানটাতে আপনারা ক্লিক করবেন। এইখানটাতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাবেন আর একটু নিচে চলে আসবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে আপনারা যেহেতু নতুন হয়ে থাকবেন সেহেতু আপনাদের কোনো অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে না, যেহেতু আমার অলরেডি এখানে রয়েছে, আমার ফোনপে ব্যবহার করি সেহেতু আমার এখানে কিন্তু অ্যাকাউন্ট রয়েছে। তো আপনাদের কি থাকবে, অ্যাড নিউ অ্যাকাউন্ট বলে এই অপশনটাই থাকবে। তো এখানে অ্যাড নিউ অ্যাকাউন্টে ক্লিক করে নেবেন। তো স্টেট ব্যাঙ্ক হয়ে তাহলে স্টেট ব্যাঙ্ক নেবেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয়ে তাহলে নেবেন, ও বা অন্যান্য ব্যাঙ্ক যদি হয়ে থাকে আপনারা সেটা সিলেক্ট করে নেবেন। তো আমার যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, তো সেহেতু আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল সিলেক্ট করে নিচ্ছি। এবং এখানে দেখতে পাচ্ছেন যে লিঙ্কের যে মোবাইল নাম্বার সেটা ফিচিং হয়ে যাচ্ছে। তো এখানে ফিচিং হয়ে গেছে, ফিচিং হওয়ার পরে কিন্তু এইভাবে অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে, দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অ্যাকাউন্ট কিন্তু আমার শো হয়ে গেছে এখানে। তো আমি এইটারই পিন কোডটা কিন্তু সেট করব আধার কার্ডের মাধ্যমে। তো এখানে দেখতে পাচ্ছেন সেট পিন, তো এখানে সেট পিনে আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে নিলাম। এইখানে দেখুন দুটো অপশন রয়েছে, একটা ডেবিট কার্ড, এটিএম কার্ড, আর এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লিঙ্ক উইথ ব্যাঙ্ক। তো আমি এটাতে সিলেক্ট করে নিচ্ছি, এটাতে সিলেক্ট অলরেডি হয়েই আছে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রসিড, তো এই প্রসিড অপশানে আপনারা ক্লিক করে নেবেন। তো প্রসিড অপশানে ক্লিক করার পরে এরকমভাবে একটা ডেডিকেটেড করবে। তো দেখতে পাচ্ছেন ডেডিকেটেড করার পরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার চাইছে, 6 ডিজিট আধার নাম্বার কিন্তু দিতে হবে। তো ফার্স্টের 6 ডিজিট কিন্তু আমাকে এখানে আধার নাম্বারটা এন্ট্রি করতে হবে। তো চলুন আমি আধার নাম্বারটা এন্ট্রি করে নিচ্ছি। তো আমার আধার নাম্বার এন্ট্রি হয়ে গেছে, এখানে প্রসিড অপশানে আমি ক্লিক করে নেব। তো প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের এরকমভাবে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন ওটিপি চলে এসছে। এইভাবে ওটিপিটা কিন্তু আমার চলে আসবে এবং ওটিপিটা অটোমেটিক নিয়ে নেবে। তো ওটিপিটা অটোমেটিক নেওয়ার পরে এখানে সিলেক্ট ক্লিক করে নেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ব্যাঙ্ক ওটিপি আবার নিয়ে নিচ্ছে অটোমেটিক। তো আবার ক্লিক করে নেব। তো এইখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিট ইউপিআই পিন। তো এইখানে কিন্তু আমাকে এবার পিন কোডটা সেট করতে বলা হচ্ছে। তো আপনাদের হিসাব মতো, আপনাদের ইচ্ছা মতো আপনারা পিন কোডটা সেট করে নেবেন। তো চলুন আমি পিন কোডটা সেট করে নিচ্ছি। তো ক্লিক করে নিচ্ছি। তো আর একবার আমাকে সেট করে নিতে হবে, যেহেতু দুবার কনফার্ম করার জন্য, সেহেতু আমি 2বার সেট করে নিচ্ছি। 2বার সেট হয়ে গেলেই কিন্তু আমার ফোনপেটা চালু হয়ে যাবে। তো চলুন আমি আবার সেট করে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন সার্চিং চলছে,
দেখতে পাচ্ছেন ওকে হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু পিন কিন্তু সেট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিসেট পিন, অর্থাৎ আমি কিন্তু আমার পিন কোডটা সেট করে ফেলেছি। তো চলুন আমি এবার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চেক করবো। এই দেখুন এখানে অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে 4554 লাস্টে, ঠিক আছে। তো 4554 অ্যাকাউন্টটাতে আমি কি করব, আমি ব্যালেন্সটা চেক করব। তো এখানে দেখতে পাচ্ছেন পাঞ্জাব ন্যাশনাল 4554। তো ব্যালেন্সটা আপনারা কীভাবে চেক করবেন, এখানে ব্যাকে চলে আসবেন। এখানে ব্যাকে চলে আসার পরে আবার ব্যাকে চলে আসবেন, একদম ফ্রন্ট পেজে চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন চেক ব্যালেন্স, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 4554, এটাই আমি পিনকোড সেট করেছিলাম। তো এখানে ক্লিক করবেন এবং এখানে পাসওয়ার্ডটা দেবেন, যে পাসওয়ার্ডটা আপনি পিনকোডটা দিয়েছেন সেই পিনকোডটা দেবেন। পিনকোডটা দিলেই কিন্তু আপনার ব্যালেন্সটা শো হয়ে যাবে। তো চলুন আমি দেখে নিচ্ছি, একবার চেক করে নিচ্ছি, যেহেতু আমি এখনই করেছি। এখানে ক্লিক করে নিলাম, ফিচিং ব্যালেন্স বলে দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যালেন্সটা কিন্তু আমার শো হয়ে গেছে। তো আমার যে ব্যালেন্সটা রয়েছে সেই ব্যালেন্সটা কিন্তু এইভাবে শো হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের পিনকোডটা সেট করতে পারবেন। তো চলুন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন।